यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी वृंदावन में धूम मचावे बरसानेरी छोरी रजधाम राधा जी की राजधानी लागे राजधानी। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা চলে আসলাম চাকলাধাম লোকনাথ বাবার জন্মস্থানে। আমরা এসে পরিবারে সবাই মিলে এসেছি আজকে ঘুরতে। চলো কন্টিনিউ দেখতে থাকো, সবটা সম্পূর্ণ দেখাবো, বেশ ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। মন্দির প্রাঙ্গণের দুধারে রয়েছে এরকম সারি সারি দোকানপাট। পুজোর প্রয়োজনীয় দ্রব্য, ফুল ও প্রসাদ সহ ডালিটিকে সাজিয়ে দিয়ে থাকেন এনারা। মাত্র 200 টাকার বিনিময়ে সুসজ্জিত এই ফুলের ডালি নিয়ে মন্দির প্রাঙ্গণের উদ্দেশ্যে রওনা দিলাম পুজোর জন্য। এই লম্বা লাইনটি দেখছেন, এটি হচ্ছে এই মন্দিরের খাবারের কুপনের লাইন। এই হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধাম। যে কোনো জায়গা থেকে আপনি এই মন্দিরে এসে সুন্দরভাবে পুজো দিতে পারেন লোকনাথ বাবার। বেশ কিছু প্রয়োজনীয় নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে সেখান থেকে মন্দিরের পুজোর সুন্দর সুন্দর ভোগ, পুজো দেওয়ার ব্যবস্থা ও ফুলের ডালি সব কিছুই পেয়ে যাবেন। এই মন্দির বন্ধ হওয়ার টাইম হচ্ছে দুপুর 12টা এবং খোলার টাইম হচ্ছে বিকেল 4টে। মন্দিরের পুজো সম্পন্ন হলে প্রত্যেকেই চলে আসলো বাবাকে স্মরণ করে ধূপ আরতি করতে। আমি তো মেন মন্দিরে এসে ঘুরে গেলাম, তোমরা যদি কখনো সময় পাও এসে ঘুরে যেও। আমরা এখন এইদিকের একটি মন্দিরে যাচ্ছি নিচে। আমরা এখন খাবার লাইনে এসেছি। আমার কাছ থেকে সবাই টোকনটা হাতে নিয়ে নিচ্ছে এক এক করে। এই টোকন নাকি হাতে করে যার যারটা নিয়ে যেতে হয়। লোকনাথ বাবার প্রসাদ। আমরা 75 টাকার কুপন নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম এই লাইনে, আর যার যার কুপন তার হাতে নিয়েই প্রবেশ করতে হয়। রাজভোগের কুপন জমা দিয়ে চলে আসলাম এরকম একটি কক্ষে, আর খাবারটি ছিল ঝাঁচাই, তবে এই প্রসাদ নিয়ে কেউ নষ্ট করবেন না। বছর ধরে কিন্তু এই ঠাকুমাটা এখানে কাজ করছেন। ঠাকুমা একটু হাসি দাও, হাসি মুখটা কই। চারটে লাইন হবে। খাওয়া দাওয়া করার পর এখানে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে। এই পুজো পার্বণের জন্য পৌষ মাসের শনি মঙ্গলবার দিনগুলিতেই প্রচুর দর্শনার্থীর সমাগম হয়ে থাকে মন্দির প্রাঙ্গণে। এছাড়াও ছিল 30 টাকা কুপনের মাধ্যমে খাবারের ব্যবস্থা। সব শেষে আমরা চলে গেলাম কচুয়া। এখান থেকে 16 কিলোমিটার পথ অতিক্রম করে কচুয়া ধাম লোকনাথ বাবার আসল জন্মস্থানে। পরন্ত এক বিকেলে আমাদের গাড়িটি এসে দাঁড়ালো লোকনাথ বাবার বন্ধু বেণীমাধবের বাড়ির সামনে। এই পুকুর বা পুষ্করিণীর সামনে ছিল লোকনাথ বাবার গুরুদেব ভগবান গাঙ্গুলির বাড়ি। এখান থেকে কয়েক পা হেঁটে আমরা এগিয়ে যাব এখন লোকনাথ বাবার ভিটে মাটিতে। এটি লোকনাথ বাবার নিজস্ব বাসভবন। এখন আমরা রয়েছি কচুয়া ধামে। হ্যাঁ বাঘ বন্ধু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পুকুরটার ওখানে ওই মোড়ের মাথাটাই তো আদি মন্দির নাকি এটাই। এই জেঠু যিনি রয়েছেন তিনি কিন্তু বললেন। আমরা এখন আদি মন্দির দর্শন করতে যাচ্ছি।
এটা হচ্ছে আদি লোকনাথ বাবা ধাম। আচ্ছা মানে ওনার যে মেন বাড়িটা ওইটা না, ওইটাই বাড়ি, ওটাই মন্দির হয়েছে। আচ্ছা বলি যে বাড়িতে বলে গাছ টাছ হয়ে গেছে নাকি সেই বাড়ি? এই তো এইসব সব গাছ এইসব পুরনো গাছ। আচ্ছা এটাই তো ওনার মেন জন্মস্থান, কিন্তু এটাই মেন জন্মস্থান। এখানে এখানে 50 বিঘা জমি আছে। সেই পাঁচিল, ওই এই যে গেস্ট হাউস তৈরি হচ্ছে ওখানে পাঁচিল আছে। ওই পাঁচিল থেকে নিয়ে এখানে ভেতরে সেই আপনার ওই ধারে পাঁচিল পর্যন্ত আছে। 50 বিঘা জমি আছে। আর চাকলা তো নতুন হচ্ছে, মানে এনার ইয়ে করে নতুন হচ্ছে, হ্যাঁ। কিন্তু এটাই মেন জন্মস্থান ওনার, এটাই। হ্যাঁ তারপরে এখানে শোনেন ভগবান গাঙ্গুলির বাড়ি এখানে, হ্যাঁ, তারপরে যে বেনিয়াদেবের বাড়ি এখানে, হ্যাঁ। হ্যাঁ। তারপরে ওনার বাবা যে রামকানাই ঘোষাল, রামকানাই ঘোষাল ওনার বাবা যে 600 বছরের পুরনো মন্দিরে পুজো করতে যেতেন পায়ে হেঁটে 3 বেলার জন্য, সেটা হচ্ছে এখানে। এই পাশে একটা মই নদী বলে, আপনারা যে গাড়ি নিয়ে আসছেন ওই মই নদী হচ্ছে সামনেই, হ্যাঁ। ইসামতি হচ্ছে ওধারে, বাংলাদেশ হচ্ছে কাছাকাছি। আমি ভাবলি একবার বসে লোকনাথকে তপস্যা করতে বলে, আর আমি এখানে না বসে ভালো। তুই কি খাচ্ছিস? গাইস এখন পড়ে যাচ্ছে এটা। ফুচকা খেতে খেতে চলে এসছে। যেটা এখানে কি 12 মাসই লোকজন আসা যাওয়া করে? বাবার মন্দিরে কম বেশি 12 মাস হয়। এখন এটা শীতের সময়টায় লোকটা বেশি হয়। আচ্ছা, এই পৌষ মাস সময়টা মানে জানুয়ারি ডিসেম্বরে এখন লোকটা বেশি হয়। আচ্ছা। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। বিকেল 3টের সময় এই কচুয়া ধামের বাবার মন্দিরের গেট খুলে দেওয়া হলো। আর এইটাই নাকি বাবার আসল বাড়ি। এই বাড়িটাকেই পরবর্তীতে মন্দিরে রূপান্তরিত করা হয়। এখানে শুধুমাত্র ডাবের জল ইউজ করা যায় না, যেখানে মেইন আর কি লোকনাথ বাবার জন্মস্থান। আর এই জায়গাটা আমি তোমাদের খুব ভালোভাবে দেখিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফাইনালি বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে।